Hello everyone, Assalamu alaikum. আমি নিয়াজ হৃদয়, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা জানেন যে আমি দেশের যেহেতু বাইরে আসছি, ইংল্যান্ডে লন্ডন সিটিতে অবস্থান করছি। তো ইমিগ্রেশন নিয়ে আমি কিছু ইনফরমেশন আপনাদের দেব। এখানে আপনারা যারা আসতে চাচ্ছেন বা যারা আসার জন্য প্রিপেয়ার বা ভিসা পেয়ে গেছেন, এটা আপনার জন্য একটা, আমি মনে করবো এটা যেটা গুড নিউজ ফর ইউ, যে এটা আপনাকে কাজে দিবে। ইংল্যান্ডের বর্তমান কারেন্ট মানে সিচুয়েশন বা পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বলি। মানে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, ইটস বিন লং জার্নি অ্যান্ড ইটস বিন লং এক্সপিরিয়েন্স, প্রিভিয়াসলি আমি শেয়ার করেছি আমার ভিডিওতে। আজকে আমি শর্টলি শেয়ার করব বিকজ অফ রিসেন্টলি ইংল্যান্ডে প্রতিটা নিয়মকানুন এত হার্ড করেছে যেটা আনবিলিভেবল। আমি কল্পনাও করতে পারি না যে এরকম পরিস্থিতি আমি ফেস করব। আমি যখন হিথ্রো এয়ারপোর্টে আসি, ইমিগ্রেশনের জন্য আমি যখন আসি, তারপরে হচ্ছে আমি যেটা গেস করেছি হচ্ছে যে ইমিগ্রেশন অফিসার ছিল, সে ছিল হচ্ছে ইন্ডিয়ার। এমনিতে সুন্দর ছিল, স্মার্ট গাই। তো আমার কাছে মনে হয়েছে যেন আমি আমেরিকার এমবেসিতে যেরকম ফেস করেছিলাম, আমার কাছে মনে হয়েছে যেন আমি এমন কোনো অফিসার যেন আমার সামনে না পড়ে, যাতে ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়। মনে মনে আমি করতেছি। তো যাই হোক, আমি যখন ইমিগ্রেশনে ঢুকলাম তখন আমাকে বেসিক প্রশ্ন করেছে যে তুমি আমার পাসপোর্ট নেওয়ার পরে কোন কান্ট্রি থেকে আসছো। মানে আমি নর্মালি উত্তর দিয়েছি আমি বাংলাদেশ থেকে আসছি, আই এম ফ্রম বাংলাদেশ। তো তারপরে বলছে যে কী ধরনের ভিসা আসছো। তারপরে আমি বললাম, আমারে বলছে যে কী ধরনের কাজে আসছো। আমি বললাম আপনার এখানে কাজ কি, আমি বললাম। প্রশ্ন ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ ওয়ান বলতেছে। নেক্সট কোয়েশ্চন করেছে যে হাউ মেনি ইউ অ্যাপ্লাই ফর ভিসা। আমার বলতেছে তুমি ভিসার জন্য কীরকম কেমনে অ্যাপ্লাই করলে। ভিসার জন্য আমি উত্তর দিয়েছি। তারপর হচ্ছে বলতেছি যে ভিসার জন্য মানে তুমি কীভাবে এই জবটা খুঁজে পেলা, ফাইন্ড আউট করে পেলো। আমি বললাম যে আমি UK.com-এর যে ইন্ডিয়ান অ্যাপস আছে, ফাইন্ড আউট রিসার্চিং করে আমি এখানে জব পাই। তারপরে আমি কোম্পানির সাথে আফটার দ্যাট I'll contact with this company and then I sending my all documents, CV and in the personal documents. After that they will firstly response me and accept my everything, and then they get interview. আমি এগুলা বলার পরে তারপরে বললো ঠিক আছে। তারপরে বলছে যে নেক্সট কোয়েশ্চন আসছে যে ঠিক আছে তাহলে তোমার সিভি দেখাও। তুমি যে কোম্পানির সাথে আলাপ করছো বা কন্ট্যাক্ট করছো, প্লিজ গিভ মি ইউর কোম্পানি মেইল। আমার বলছে তোমার কোম্পানি যে করছে, মেইল করছে, আমাকে মেইলটা দেখাও। তারপর আমি মেইল যখন দেখালাম, আমার ফোনে তো ডাটা নেই, মানে নেট নাই। তখন আমি বললাম স্যার কুড ইউ প্লিজ কানেক্ট মাই ডাটা, মোবাইল ফোনে ওয়াইফাই শেয়ার করার জন্য আমি বললাম। পরে সে আমার মোবাইল ফোন নিল, নিয়ে পরে আমার ওয়াইফাইটা দিল। ওয়াইফাই দেওয়ার পরে তারপরে আমাকে বলতেছে সিবি দাও। এখন তো আমি ওই রিলেটেড কোনো আমি সিবি জমা দিইনি, আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছি। আমি বললাম যে স্যার সিবি মিনস আন্ডারস্ট্যান্ডস টু ইউ দ্য সেন্ডিং মাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস ইন দিস কোম্পানি। সে বলছে যে ওকে ইউ ক্যান সি মি অর ইউর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আমি বললাম শিওর হইয়েই আমার ফোনও তারে আমি সিবিটা চেক করে দিলাম। স্ক্যানারও গিয়ে দেখি আমার অন্যান্য ডকুমেন্টগুলোও সে চেক করে, আরও কী ডকুমেন্ট আছে। আমি তখন একটু ওরিড, মানে আমার অন্যান্য ডকুমেন্টগুলো কেন দেখে। যাই হোক, সে আবার আমার ফোনটা দিয়ে দিছে। তো আমারে বলতেছে যে তুই হাউ মাচ মানি ইউ গে ওয়ান ইয়ার অ্যাপ্লিকেশনস রিলেটেড, বা তুই কত টাকা খুব বেশি, মাচ মোর মানি ইউ পে। আমার যে তুই খুব বেশি টাকা দিছিস কিনা। আমি বললাম নো, জাস্ট লিগাল অ্যাপ্লিকেশনস ফি আই পে, নট মাচ মোর মানি। বললাম শেষ। তারপরে আমার বলতেছি যে আমার সবাই জানেন যে আমি অনেকদের ট্রাভেল করছিলাম, তো আমার পাসপোর্ট ওয়ান বাই ওয়ান সে দেখতেছে। আর যেহেতু আমি USA কানাডা রিফিউজ ছিলাম স্টুডেন্ট ভিসায়, তো আমার বলতেছে হোয়াই ইউ ট্রাভেল ইন ইন্ডিয়া। প্রথম বলছে কয়টা কান্ট্রি, হাউ মেনি কান্ট্রি ট্রাভেল।
আমি সবগুলা কান্ট্রি বলছি, তারপরে থাইল্যান্ড আমি বলি নাই আনফর্চুনেটলি। তো বলতেছে ডু ইউ ট্রাভেল ইন থাইল্যান্ড, আমি বলছি ইয়াস ইয়াস। তার বলতেছে থাইল্যান্ডে তুমি কোন জায়গায় ট্রাভেল করেছো, আমি বললাম পাতায়া, নর্মালি যে টুরিস্ট এরিয়াটা বা সবাই যায়, আমি ওইটাই বলছি, বেসিক্যালি ওই জায়গায় আমরা যাইনি। তারপরে বলতেছে তুই ইন্ডিয়া কেন গেলা, আমি বললাম ইটস মাই ফ্যামিলি গ্রুপ ট্রাভেল। তার বলতেছে যে দুবাইতে তুমি কয়দিন থাকছো, 7 days। সিঙ্গাপুর কোথায় গিয়েছিল, মেরিনা বাই সেন্ট ওয়াজ দ্য মোস্ট পিপল কাম গো দেয়ার অ্যান্ড মোস্ট ট্রাভেলিং এরিয়া, আমি এরকম বলছি। তারপরে এগুলা শেষ, মানে প্রতিটা সেকেন্ডে সে আমার পাসপোর্ট দেখতেছে আর আমার প্রশ্ন করতেছে, পাসপোর্ট দেখতেছে, প্রশ্ন করতেছে। সে চাইতেছে কোনো না কোনো একটা ট্র্যাপে নিয়ে আমাকে আটকানো যায়। আমি প্রায় 45 মিনিটস, এদিকে আমার একটু মাথা ব্যথা করতেছে প্লেন থেকে নামে। প্লেনে লাস্ট 5 আওয়ার্স প্লেনে আমার খুবই হেডেক আসলো, খুবই কষ্ট হয়েছে আমার। তো নামার পরে মোটামুটি টায়ার্ড, প্রচুর গাম ঝরতেছে। তো সে আমার একের পর এক প্রশ্ন করতেছে, মানে টোটালি একটা ট্রেপে পালানোর জন্য, আমি যা বুঝতেছি। তো আমি তো আমার ফুল কনফিডেন্স দিয়ে আমি তার সাথে আলাপ করতেছি, তবে কবে থেকে আমার কাজ শুরু হবে এই প্রশ্নটা আমি বুঝি নাই। রিপিট করছি 2 বার, কুড ইউ রিপিট অ্যাগেন দিস কোয়েশ্চন প্লিজ। আমার বলতেছে মানে তার ল্যাঙ্গুয়েজে, ব্রিটিশের ল্যাঙ্গুয়েজে আমি এটা বুঝি নাই। আমি বললাম স্যার কুড ইউ রিপিট অ্যাগেন। তখন আমি একটু আগাইলাম, গ্লাসের সামনে গিয়ে দাঁড়াই। তখন আমি বুঝতে পারলাম যে সে আমার কাজ সম্পর্কে বলতেছে। আমি বলতেছি হিয়ার in UK, my current company here. বলতেছে yes. I'm like, okay, my business extension manager will be saying me that when I arrive there, after 1 week I can start my job. সে বলতেছে ওকে। এই প্রশ্নটা আবার 3 minutes পরে আবার প্রশ্ন করছে, এটা আবার when your job you start, সেম ট্রাক। আমি আবার বললাম, পরে আমি যখন বুঝতে পারছি তখন আমি বলছি well, as I mentioned before, my business extension manager will be say me there when I arrive there, within 1 week I can start work. এই প্রশ্নটা আর করছে না, যেহেতু আমি বলছি as I mentioned before, তার মানে আমি একবার বলছি, তুমি আবার আমার বিরক্ত করতেছো। তো যাই হোক, সেই প্রশ্ন আর করে নাই। পরে সে 1 by 1 প্রশ্ন করতেই আছে, তুমি কোথায় যাইবা এখন, তোমার লোকেশন কই। তো আমি বললাম যে আমি যে লোকেশনে আসছি E146 NW, আমি ইস্ট লন্ডন যেটা কেন। তো যাই হোক, পরবর্তীতে এই মিডিলে একটা অফিসার ছিল, মেয়ে, খুবই স্মার্ট ছিল। সে আমার সবগুলা দেখতেছে, আর ওই সাইডে আর একটা অফিসার ছিল, সে মিডিলে দাঁড়াইয়া গল্প করতেছে মেয়েটা। পরে মেয়ে আমার সবগুলা দেখতেছে জিনিস, আমি যে স্যারে শো করতেছি বা করতেছি। পরে মেয়ে এসে বলতেছে যে প্লিজ গো ব্যাক টু হিম। ও অফিসারে বলতেছে যে আমার ইন্টারভিউ নিতেছে, সে বলতেছে যে প্লিজ গো ব্যাক টু হিম। সে আবার তাইরে প্রশ্ন করে যে শিওর, মেবি তারা হয়তো বা ফ্রেন্ড হইতে পারে। বলতেছে শিওর। এই কথা কইতেই মানে সে আমার তখন পাসপোর্টে ভিসার মধ্যে সিল দিল। তখন আমি আসলাম প্রায় 45 মিনিটস। মানে এত বেশি সে আমাকে কোনো না কোনোভাবে, শুধু আমি না, এখানে যত বাংলাদেশি আসছিল বা স্কিল মাইগ্রেশনে বা স্টুডেন্ট ভিসা আসছিল, খুবই করছে। আমার পরে 2 জন আসছে, এরা বলতেছে শরীর গাইমে গেছে এদের, বলছে ভাই আমাদের কাম শেষ, সেখানে হয়তো প্রশ্ন এত। আমার জায়গায় যদি বিলিভ ইন মি, আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, এয়ারপোর্ট থেকে হয় বাংলাদেশে রিটার্ন অথবা অ্যাসাইলাম করে এখানে ইমিগ্রেশন লয়ার ধরে অ্যাসাইলাম করে এইখানে ঢুকতে হইতো, যেটা আমার রুমমেটের ঘটনা হয়েছে। ওনার ভাই আর ভাবি আসছিল, সেম প্রশ্ন করতে ওনারা বুঝে নাই, ট্র্যাপে ফেইলা দেশে রিটার্ন দেওয়ার প্রস্তুতি চলতেছে, টিকিট কইরা। পরে এইখানে এয়ারপোর্টে 3 দিন রাখার পরে সে ভাই ইমিগ্রেশন লয়ার দইরা তারপরে এখান থেকে সালাইন ক্লেম কইরা ইউকেতে ঢুকাইছে। হিউজ স্টাফ। এখন ইউকেতে এখন ঢুকা খুবই কঠিন, এবং যারা আসবেন, খুবই রিসেন্টলি যারা আসবেন, ভিসা পাইছেন বা করছেন, ইমিগ্রেশন সম্পর্কে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন। আপনি যে ভিসা আইতেছেন এই ভিসা সম্পর্কে ফুল ডিটেলস, কেমনে জব পেলেন, আপনাকে কবে সিভি ড্রপ করছেন, কবে মেল করছেন কোম্পানি, কোথায় এই জায়গায় উঠবেন, আপনি কি ধরনের কাজে আসছেন, ইচ অ্যান্ড এভরিথিং, আপনারা যাতে কোনো ধরনের করতে না পারে, হ্যাসেল করতে না পারে বা কোনো ধরনের ট্রাপে ফেলতে না পারে। দেখুন বর্তমান যে পরিস্থিতি, ইউকে চাইতেছে ইমিগ্রেশন
মানুষ কমানোর জন্য তারা কোনো না কোনোভাবে আপনাকে ইয়ে করবে। তো এ ছিল আমার জার্নি। ইটস বিন এ লিটল বিট টাফ ফর মি, although it's easy for me to the previous experience, and I'm confident here, and that is why I come easily and enter the UK immigrations and pass the UK immigrations. Someone is without experience, without any confidence to arrival in UK, is quite difficult to Heathrow airport facing the circumstance. So I have a suggestion for you. When you are enter in UK, previously you mentally set and mentally prepare, and you any type of your visa, previously you know all everything and your the background of your visa and everything of your yourselves, and this is the turning of your lives, and hopefully if you have experience and you know about your visa details, you pass the immigration easily. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোপফুলি নেক্সট কোনো ভালো ভিডিও থেকে ইংল্যান্ডের লন্ডন শহর থেকে ইনশাল্লাহ আমি শেয়ার করব। এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম।